এই মুহূর্তে নির্বাচন কমিশনে আছেন সহকর্মী শাহিন আলম, সরাসরি যাব তার কাছে। শাহিন, প্রার্থিতা বাতিলের বিরুদ্ধে আপিলের শুনানির পঞ্চম দিন চলছে। আজ সকাল থেকে দুপুর পর্যন্ত একটানা শুনানি অনুষ্ঠিত হয়েছে। কিছুক্ষণ আগে মধ্যাহ্নের বিরতিতে যায় নির্বাচন কমিশন। দুপুর 2টার পরে পুনরায় আপিল শুনানি আবার শুরু হয়েছে। সকালের তথ্য যদি আপনাদেরকে জানি, 50টি আবেদনের শুনানি ইতিমধ্যে নিষ্পত্তি হয়েছে, যার মধ্যে 40টি আবেদন বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। তার মধ্যে 9টি আবেদন কিন্তু অবৈধ বা বাতিল করা হয়েছে। তার মধ্যে একটি আবেদন পেন্ডিং রাখা হয়েছে এবং আজকে মধ্যাহ্নের বিরতির পর পুনরায় আরও 50টি আবেদনের শুনানি চলছে এবং যাদের শুনানি নিষ্পত্তি হচ্ছে তারা বেরিয়ে এসে গণমাধ্যমের সঙ্গে কথা বলছেন। প্রার্থীরা যেটি বলছেন, বিশেষ করে স্বতন্ত্র প্রার্থীরা যারা রয়েছেন তারা বলছেন যে তাদের 1% ভোটারদের যে স্বাক্ষর বিষয় সেটি নিয়ে তাদের মূলত জটিলতা তৈরি হয়েছে। সেখান থেকে রিটার্নিং কর্মকর্তারা তাদের সেই মনোনয়নগুলো বাতিল করেছেন এবং পুনরায় তারা নির্বাচন কমিশনে সেটি আপিল করেছেন। সেই আপিলে কিন্তু কোনো ধরনের ঝামেলা ছাড়াই তাদের সে মনোনয়ন বৈধ ঘোষণা করছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনে গত 4 দিন থেকে টানা এই আপিল শুনানি চলছে। আজকে পঞ্চম দিন, এটি চলবে আগামী 18 জানুয়ারি পর্যন্ত টানা এই আপিল শুনানিগুলো চলবে। এর মধ্যে যাদের মনোনয়ন চূড়ান্তভাবে নির্বাচন কমিশন থেকে নামঞ্জুর করা হচ্ছে, সেই সংক্ষুব্ধ প্রার্থীরাও কিন্তু তার পরবর্তী সময়ে তারা বিচার বিভাগ পর্যন্ত যেতে পারবেন। তাদের আরও একটি দরজা তাদের জন্য খোলা থাকবে। যদি বলা যায় যে সকাল থেকে বেশিরভাগ যারা স্বতন্ত্র প্রার্থীরা রয়েছেন আমরা দেখেছি তাদের আপিল শুনানি শেষে তাদের মনোনয়নগুলো বৈধ হচ্ছে। তো এ ছিল আমার কাছে নির্বাচন কমিশন থেকে আপিল শুনানির সর্বশেষ খবর। শাহিন আলম, রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের সামনে থেকে।